বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। হ্যাঁ, সেটা তো তোমার শরীর দেখেই বোঝা যাচ্ছে যে কাজের খুব চাপ। তোমাকে বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি, আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে। তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। So hey guys, it's me Shondeep and welcome to my channel Pudibaj. তো অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি উজ্জ্বলের গার্লফ্রেন্ড মানে বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া নাকি অন্য ছেলের সাথে রিলেশনে যায়। তো এরই মাধ্যমে যে যার মতো করে ভিডিও বানিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম আমি কেন বাদ যাবো। আচ্ছা, তো আগেদের তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে ধরে ফেলেছো। আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে, তো গুরুজনরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফরকান ইয়ারফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করি। আপনারা জানেন আমার বউ প্রত্যেকদিন অন্য পুরুষের সাথে নাটরাপাটা করে। না দাদা, এতদিন তো জানতাম না, এই কয়দিন আগেই জানলাম। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল। দেখো ভাই, কাপেল আর আপেল দুটাই কিন্তু বাইরে থেকে দেখতে ভালো, ভিতরে কিন্তু কালো। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভালো কেউ বাসে না। ঠিক বলেছো। অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। না ভাই, এতদিন জানতাম যে শুধু ছেলেদেরই চুলকানি থাকে, কিন্তু এখন তো দেখছি দিদি সেই কথাটাকেও মিথ্যে বানিয়ে দিল। কোনো সাধারণ মেয়ে নয়। হ্যাঁ জানি, উঠতি বয়সে মনের মধ্যে ফুর্তি থাকা স্বাভাবিক, কিন্তু নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে একটুকু মনে বাঁধলো না। আমি বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। হ্যাঁ, সেটা তো তোমার শরীর দেখেই বোঝা যাচ্ছে যে কাজের খুব চাপ। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছে। কি ভাই বোন? কিন্তু আমাদের দিদি তো এখানের মধ্যে অন্য কথা বলছে। আমার ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। একজন বলছে ভাই বোন আর একজন বলছে ভাই। আরে ভাই কেনা কে চাতে হো? দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করে কথা বললাম। আমি ফ্রেন্ড হিসেবে ওর সাথে আমি কথা বলি না, মানে কার্ডটা ছেড়ে কার্ডটা বিশ্বাস করবো। কেউ ভাই বানিয়ে দিচ্ছে, আবার কেউ ফ্রেন্ড, আর আমি শালা এখনো সিঙ্গেল। দিদির সাথে আমার কি কথা হয়েছে, দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। এ ভাই, এসব বালের গল্প খালে ফেল। দেখ, অ্যাঞ্জেল প্রিয়ার সাথে যদি তোর ভাই বোনের সম্পর্ক হতো তাহলে নিজের গার্লফ্রেন্ডের থেকে লুকাতে গেলি কেন? ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। না না, এইসব কিছু না। আসলে আমাদের দিদি শুধু একটু লক্ষ্মীর ভান্ডারের মধ্যে পা দিতে গেছিল। ওর সাথে আমার ভিডিও কলও হয়। না মানে ভিডিও কল? 3 দিনের বাইকে তো দেখছি খুব ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, এমন পাজি মেয়ে। মেয়েটার নাম কি? তা বলছি দিদি, উজ্জ্বলকে এইসব জানে? আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি। ও, এই বয়সেও লুকোচুরি খেলার শখ রয়েছে দেখছি। হ্যাঁ, সমুদ্রতে জাহাজ ভাসে, আকাশ পানে ঘুরি, ইনস্টাগ্রামের মধ্যে খেলে দিদি প্রেমের লুকোচুরি। আমি চুরি করিনি। 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর 24 ঘন্টায় যদি কথা বলে তাহলে খাওন দাওন হাগন মতন এইসব করে কখন জানি না। নতুন নতুন প্রেম করলে কথা বেশি হয়, লাগে না তার হাগা খিদে, মনে লাগে না ভয়। এটা 100% সত্য। তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। ও, জল তো দেখছি তাহলে অনেক দূরই গড়িয়ে গেছে। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি। হ্যাঁ তাই তো, দিদি রিলেশনশিপে যায়নি, রিলেশনশিপে গিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট মিলাতে। ওর কাছে ও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। তাহলে তোমরাই একবার ভাবো, মাছের তেলের মধ্যে মাছ ভেজে খাচ্ছে আর এমন ভাবটাই না করছে যেন ও ভাজা মাছ উল্টে খেতেই জানে না। একটা ছেলের সাথে তুমি হোটেলে কি করো? না ভাই, এতদিন জানতাম যে মানুষের রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটোই আলাদা, কিন্তু এখানের মধ্যে দেখছি তো কেসটা উল্টো। আরে না দিদি, বাবার কি আছে, তুমি তো খারাপই। এটা 100% সত্য। যেটা হয়েছে পার্সোনালি থাক। পার্সোনাল আর নেই দিদি, তোমরা এইগুলোকে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করেছো, পাবলিক তো কথা বলবেই। এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। দেখো দিদি, ভগবানের দেওয়া নাক
কলাতে তো হবেই। আজকাল 90% ব্রেকআপ হয় বেকারত্বের জন্য। কিন্তু দাদা তুমি তো বেকার নয়, তোমার কেন এই দশা? চলো তাহলে আমাদের দিদির মুখ থেকে শুনি। আমাদের মাঝে একটু ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। এই কথাটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ, এত তো কি প্রীতিরনের ফার্স্ট কপি। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। হ্যাঁ, সময় তো নিচ্ছ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু রিলেশনশিপের জন্য না, যাতে তোমাদের পেজ আর চ্যানেলের রিচটা আবার ফিরে আসে তার জন্য। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আরে না কাকা, খোলা জিনিসকে আবার নতুন করে কি খুলবো? আমি এই মেয়েটাকে বিয়ে করব। আচ্ছা বুঝলাম, তারপর? এই মেয়েটাকে রাজরানী করে রাখবো। তারপর? বিশ্বাস করো আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। ভালোবাসো? ভালোই যদি বাসতে তাহলে এন্ট্রি ভাইকে মেসেজ করে বললে কেন যে এঞ্জেল পিয়াকে রোস্ট করতে? বলেন কি? হ্যাঁ গো মাসি, এই দেখো তাহলে তোমরা একবার ভাবো যে এই মালটা কত বড় সুতিয়া। সালা রিয়েল লাইফের মধ্যে দেখায় সে এঞ্জেল পিয়াকে অনেক ভালোবাসে, আর এন্ট্রি ভাইকে মেসেজ করে বলে যে এঞ্জেল পিয়ার নামে বদনাম করতে। বিশ্বাস করো আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা বাড়ার বল, মনে খালি এক্স যখন চলে যায় 2 দিন পরে তুরন্ত তার একটা বয়ফ্রেন্ড হয়। আরে দাদা, তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, ওরা হয়েছে গিয়ে ভাই বোন। অ্যাঞ্জেল পিয়া যেটা, ওদের তো রেস্কিউ হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে? আরে মামুনি, এদিকে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু বৌদিরা পেটে একটা বাচ্চা নিয়ে ঘুরছে, আর এঞ্জেল পিয়ার তো শুধুমাত্র রেজিস্ট্রি হয়েছে, তাহলে সে কেন পারবে না? কেন পারবে না? নাটক কম করো প্রিয়, তুমি প্রথম বলেই আউট হয়ে গেছো। দেখো ভাই, তোমরা অনেকে হয়তো টার্কি খেয়েছো, কিন্তু টার্কি কোনোদিন দেখেছো? আরে দেখবে কি করে, প্রোডাক্টটা তো শুধুমাত্র লঞ্চ হয়েছে। আরে এঞ্জেল প্রিয়া ছেলেদের দেখলেই বলে না, আমি লোকের চাষ করা জমির মধ্যে চাষ করি না। আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, কারণ ও ফেমাস, ঠিক আছে, ওর একটা নাম আছে। দেখো মামুনি, নাম আর কাম এটা হচ্ছে কি পরস্পর নির্ভরশীল। নাম বাড়লে কাম বাড়ে, আর কাম বাড়লে নাম বাড়ে। তুই সমঝা? আরে না, ওর তো ছোট মাথা, ও বুঝবে না। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। সত্যি আমাদের দাদার মনটা কত বড়। ওর শুধু মনটাই বড়, বাকি সব ছোট। সে কি কথা? এটা 100% সত্য। দেখো ভাই, কোনো একটা সময় ছিল এদের দুজনকে খুব ভালো লাগতো, আর এদের কন্টেন্টকেও, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এরা মানুষগুলোই খুব বিচ্ছিরি, এদের কন্টেন্টও। বলেন কি? হ্যাঁ গো মাসি, বাপ মা তো দূরের কথা, পাবলিক পেজে দাঁড়িয়ে এদের ভিডিও হেডফোন ছাড়া দেখা যায় না। আমি এই বউয়ের সাথে সংসার করতে পারবো না প্রধান মশাই। এখন সংসার করতে পারবি না, আর আমার সাথে পক করে 5-6টা বাচ্চা নিতে পারলি না। কন্টেন্ট বেবি সালা, এদের থেকে মনে হয় সবুজ সাথী অনেক ভালো। শখের মানুষ ত্যাগ করেছি বস। থাক, বাদ বাকিটা আমরা জানি। দেখো ভাই, এই মালটার খেলুর কীর্তি কিন্তু এইখানেই শেষ নয়। দেখা যুবয় তাকে নিয়ে একটা ভিডিও বানায় এবং উজ্জ্বল সেইগুলো না নিতে পেরে তার নামে পুলিশ কেসের ভয় দেখায়। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো। ও কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালগারিটি ছড়িয়ে বেড়াবে, আর সেটা নিয়ে যদি কেউ কথা বলে তাকে পুলিশ কেসের ভয় দেখাবে। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি গান্ডু? এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে ওঠা বসা। আমাদের সমাজটা ঠিক এই কারণেই পিছিয়ে, বাচ্চাদের হাতে সাওয়ার আর মুরগের হাতে পাওয়ার, তো মিসইউজ হবেই। কথা কি ক্লিয়ার না বেজাল? আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। বাড়ি দুপতলা, থানা মিঠাপুকুর। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।